এখন আসে আমাদের ওয়েবসাইট সেটিংস। ওয়েবসাইট সেটিংস কি আছে এখানে? এখানে দেখাচ্ছে আমার ওয়েবসাইটের নাম কি, মোবাইল কি, ওটার ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, অ্যাড্রেস, অফিস আওয়ার, হ্যাঁ, ওয়ার্কিং ডে সব দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি ওটা একটু চেঞ্জ করার জন্য। এটি শপে গেলে আমার এখানে মেইন লগো 300 পিক্সেলের যে লগো আছে, হ্যাঁ, এটা আমি দিব। ব্যাক লগো অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের যদি মাল্টিপল লগো দরকার পড়ে তাহলে আমরা দিতে পারবো। এখানে ফুটার লগো বলতে হচ্ছে কি, যদি যেহেতু আমরা এখানে ফুটারে কোনো লগো ইউজ করিনি, ফুটারের অপশন আছে, কিন্তু ফুটারে যদি লগো রাখতে চাই তাহলে আমরা ফুটার লগোটা পছন্দ করবো। ফেভিকন আইকন, ফেভিকন আইকন হচ্ছে আমরা যদি ওয়েবসাইটে দেখি যে ছোট্ট আইকনটা আছে, এই যে ছোট্ট আইকনটা, এটাই হচ্ছে ফেভিকন আইকন। হ্যাঁ, আমরা এটাকে ফেভিকন আইকন বলি। ফেভিকন আইকন আমরা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। এখন এটা হতে হবে 60 বাই 60 পিক্সেল। এখানে আমরা ওয়েবসাইটের নাম, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারটা যেখানে দিব এটা হোয়াটসঅ্যাপ হিসেবে কাউন্ট করবে। যদি এরকম হয় মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ হয় তাহলে আমরা একই নাম্বার একই জায়গায় দিব। আচ্ছা, ইমেল অ্যাড্রেস দিব আমাদের প্রথমত, তারপর হচ্ছে অটো ইমেল অ্যাড্রেস দিব যদি আরেকটা ইমেল অ্যাড্রেস দেখাতে চাই। এখানে আমরা অ্যাড্রেস দিয়ে দেবো, তারপর ওয়েবসাইটের অ্যাড্রেস দেবো, কত তারিখ, কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত খোলা আছে। ফর এক্সাম্পল আমার স্যাটারডে থেকে থার্সডে পর্যন্ত সকাল 9টা থেকে 6টা পর্যন্ত খোলা। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক। সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো কোথায় আছে, এই যে আমাদের যে সোশ্যাল মিডিয়া গুলো আইকন আছে একটু ক্লিক করলে ওই সাইডে চলে যাবে। যদি আমরা মনে করো যদি লিঙ্কে ক্লিক করে তাহলে লিঙ্কডইনের যে ওয়েবসাইটটা আছে সেখানে আমাদের যে প্রোফাইল বা পেজ আছে বা ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজ থেকে ক্লিক করে ফেসবুক পেজ আমরা চলে যাবো। তো এখানে আমাদের যে ফেসবুকের যে পেজ ও ওয়েবসাইটের অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দেবো। লিঙ্কডইনে যদি থাকে লিঙ্কডইন দিয়ে দেবো, টিকটক যদি থাকে, তারপর হচ্ছে টুইটার অ্যাপস থাকে যেখানে দিব, ইউটিউবে যদি থাকে, ইনস্টাগ্রামে যদি থাকে, এবং রিচার্জ নাম্বার যদি থাকে দিয়ে দেবো। মেটা কি, মেটা ডেসক্রিপশন, এটা হচ্ছে যারা এসইও করে তারা আসলে ভালো ভালো বলতে বুঝে উঠবে যে ওয়েবসাইটকে র্যাঙ্কিং করার জন্য অনেক সময় মেটা কি দিতে হয়, সেই মেটা কিগুলো এখানে দিয়ে দিলে সার্ভার অ্যাড হয়ে যাবে, এবং মেটা ডেসক্রিপশন দিয়ে যেখানে সার্ভার অ্যাড হলে এটা ওয়েবসাইট ট্যাগ সুবিধা করে এভাবে করে যে যে চেঞ্জগুলো দরকার সেগুলো চেঞ্জ করে আমরা সেভ দিলে আমার ওয়েবসাইটটা অটোমেটিকলি আপডেট হয়ে যাবে।